আচ্ছা, বিটরুটটা প্রথমে দিয়ে দিই। একদম। বিটরুট কতটা নিয়েছো বলো তো? আমি 1.5 বিটরুট মিডিয়াম সাইজ। মিডিয়াম সাইজ, সেটাকে কি সেদ্ধ করে নিয়েছো? ওটাকে স্টিম করে আমি গ্রেট করে নিয়েছি ঠান্ডা হওয়ার পরে, আর তারপরে জুসটা আমি এক্সট্রাক্ট করে নিয়েছি চিপে। আচ্ছা, স্টিম করার সময় কি কোনো নুন দিয়েছো? কিছু না, জাস্ট স্টিমারে স্টিম করেছি। আচ্ছা, এবারে তার সঙ্গে কি দিচ্ছ? আমি পটেটো দেব, ম্যাশড পটেটো। এটা কতটা? এটা মোটামুটি একটা বড় আলু যতটা হবে অতটা। সেটাও তুমি স্টিম করে সেটাকে গ্রেট করেছি। এটাতেও তুমি নুন দাওনি? না। পুরোটা দিয়ে দেবো? আচ্ছা, এর অনুপাতটা বলো, মানে কতটা বিট আর কতটা তোমার আলু? এটা মোটামুটি হবে লাইক যতটা বিট তার হাফ মতো আলু যাওয়ার কথা। হাফ আলু, অর্থাৎ যতটা বিট তুমি দিচ্ছ তার হাফ আলু দিয়েই আজকে তৈরি হচ্ছে বিটরুটের কাটলেট। আর বিটরুটের কাটলেট বানাতে আমাদের সঙ্গে মধ্যমগ্রাম থেকে গার্গী ঘোষ, তাই তো? গার্গী, প্রথমবার আজকে তুমি আমাদের সাথে, কিরকম লাগছে বলো? এক্সাইটিং। ইয়েস। ওকে, আচ্ছা এটা কি করছো বলো প্রথমে? আচ্ছা, প্রথমে আমি বিটরুট এন্ড গ্রেটেড পটেটো দিলাম, তারপরে এর মধ্যে আমি এক এক করে মশলাগুলো মিক্স করব। কি কি দিচ্ছ মশলা? আমি প্রথমে নুন এন্ড সুগার। আর লাগবে? আর একটু লাগবে। ওকে ওকে, সঙ্গে দিচ্ছ চিনি 1 টিস্পুন পুরো। আচ্ছা, এটা কি একটু মিষ্টি মিষ্টি হবে? একটু মিষ্টি, কিন্তু খুব বেশি মিষ্টি না, যেহেতু এটা স্টিম করা আছে তাই বিটের মিষ্টতাটা একটু কমে গেছে। জলটা তুমি ফেলেও দিয়েছো। এক্স্যাক্টলি, সেই জন্য আমাকে চিনি অ্যাড করতে হচ্ছে। 1 স্পুন দিই? হ্যাঁ, সাফিশিয়েন্ট। ওকে, আর এবার আমি এক এক করে মশলা, একটুখানি গ্রেটেড জিঞ্জার দেব, আদা, মানে হাফ টিস্পুন আদা দিলে। গরম মশলা। আচ্ছা, এই মশলাটার একটা আলাদা বিশেষত্ব আছে, সেটা তুমি বলো, কি কি অ্যাড করেছো এটাতে? এর মধ্যে দালচিনি, এলাচ, আর তারপরে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, 5টাই। এটা কি শুকনো? এটা শুকনো কড়াইতে বা তাওয়াতে নেড়ে ঠান্ডা করে গুঁড়ো করা। আর কি দিচ্ছ? এটা আছে মৌরি গুঁড়ো, এটাকেও আমি শুকনো তাওয়াতে রোস্ট করে গুঁড়ো করেছি। গুঁড়ো করেছো মৌরি, সেটা কতটা দেব? দিয়ে ফেলো কতটা? হাফ টিস্পুন দিলাম। আর লাগবে? একটু দিলে টেস্টটা এনহ্যান্স হবে। এটা হচ্ছে কি যার যেভাবে টেস্টটা ভালো লাগে, আমার যেরকম একটু বেশি ভালো লাগে, কার হয়তো একটু কম, সেটা যে বানাবে আজকে তোমার হিসেবেই হচ্ছে, সো আর একটু দিয়ে দিই। একদম। ওকে, হিং অনেক আন্ন। ওকে, এবার এটাকে একটু, আর কর্নফ্লোর একটু দেব আমি 2 টিস্পুন। 1 2। আমি একটুখানি এটাকে মিক্স করব। তুমি এটা নিয়ে নিতে পারো। না, থ্যাংক ইউ। আর তুমি যদি হাত দিয়ে করতে চাও সেটাও করতে পারো। এমনি বিট তো স্বাস্থ্যের জন্য, শরীরের জন্য খুব ভালো। সেখানে তার কাটলেট, এটা টেস্টি তো হবেই, তাই যারা স্বাস্থ্য সচেতন তারা কাটলেটও খেতে পারলেন, সঙ্গে বিটটাও খাওয়া হলো, তাই তো? আচ্ছা, হ্যাঁ বলো। যেহেতু স্টিম করা, ওই কাঁচা ব্যাপারটাও থাকবে না। একদম। এবার আমি এক এক করে এই ইনগ্রেডিয়েন্টস, নারকেল দিচ্ছ মোটামুটি 2 টিস্পুন মতন রয়েছে, আমি গোটাটাই দিয়ে দিলাম। আর কাজু কিশমিশ, এটা কতটা দেব? এটাও পুরোটা। এটাও 2 টিস্পুন রয়েছে, এটাও পুরোটা দিয়ে দিলাম। কাজু কিশমিশ এটা ছোট করে কাটা রয়েছে। একদম। গার্গীর এই রেসিপিটা কোথা থেকে শেখা? কোথা থেকে শেখা না, আমি মানে ইনগ্রেডিয়েন্টস কি কি থাকে জানি, শুধু হিং এর যে ব্যাপারটা, হিং আর এই মশলার কম্বিনেশনটা আমার নেক্সট ডোর নেবার যে আছে জয়িতা দত্ত তার নাম, সেই দিদি আমাকে হেল্প করেছে কালকে, যে এইভাবে করে দেখতে পারো, টেস্টটা ভালো আসবে। আচ্ছা, আমি আজকে সকালবেলা বানাইও, সেই জন্য আমি দুটো ফ্লেভারে বানিয়েছিলাম, একটা জাস্ট নরমাল জিরে গরম মশলা দিয়ে, আর একটা হিং এন্ড এটা দিয়ে, মৌরি দিয়ে। তো দেখলাম এটা টেস্ট বেশি ভালো হয়েছে। একদম। তার মানে এটা অলরেডি ট্রাইড এন্ড টেস্টেড, তাই তো? এটা মিক্স হয়ে গেছে না? এবারে এটা ওয়াশ করে নেব। এটা একটু রেখে দিই, তাহলে 2 মিনিট মতো রাখলে হয়ে যাবে। তারপর আমরা শেপ দিয়ে এটা আমরা যেমন মিনিট 5 রাখলাম, বাড়িতে যারা করছেন তারা কি আরো বেশি সময় রাখবে? না, দরকার পড়বে না, মিনিট 5 রাখলেই হয়ে যাবে। আচ্ছা, চিনিটা যেটা দিয়েছি ওটা গ্র্যানিউল থাকে, তো ওটা মিশে যাবে, বেশিক্ষণ সময় লাগবে না। আচ্ছা, বাড়িতে যদি কেউ ভাবেন যে হয়তো সন্ধ্যাবেলা গেস্ট আসবে, কেউ পুরো কাটলেটের শেপ দিয়ে সেটা ফ্রিজে করে রেখে দেবেন, সেটা পসিবল? হ্যাঁ, একদম, সেটাও করা যেতে পারে। তাহলে চট করে ভেজে তাকে ফ্রাই করতে হবে, তাহলে অনেক সময় বেঁচে যাবে। ওকে, চলো স্টার্ট করি।
মানে তুমি যেহেতু ভেতরে নারকেলটা দিয়েছো, ধরো এখানে বাদামটাও দেওয়া যেতে পারে, তো বাদামটা অ্যাড করা যেতে পারে, কেউ যদি চান বাদামও দিতে পারে। কেউ যদি চায় যে কাজু কিশমিশ দেবে না, সেটা অমিটও করতে পারে, ম্যান্ডেটরি না। ওকে, কি দেবো বলো এবারে? এর মধ্যে আমার কর্নফ্লাওয়ার আর জল লাগবে। অলরেডি তো বাইন্ডিং যেটা আসার এসেই গেছে, এবারে কর্নফ্লাওয়ারটা দিলে কি বাইন্ডিংটা আরো ভালো হবে, একটা কোটিং আসবে, টেক্সচার আসবে। আচ্ছা, এটা তো হয়েই গেল। আচ্ছা, এটা তুমি ফ্রাই করবে কিসে? হোয়াইট অয়েলে ফ্রাই করব। ওকে, এটা ডিপ ফ্রাই হবে না? না, শ্যালো ফ্রাই করলেও হয়ে যাবে। শ্যালো ফ্রাই করলেও হয়ে যাবে, মানে সাধারণত তাওয়াতে আমি করে দেব। তাওয়াতে করবে একদম, তার মানে এটা শ্যালো ফ্রাই প্যান টাইপ। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি একটু এটা ডান। আচ্ছা, দেখো কতটা তেল দেব। আমি বলে দেব, তুমি দাও। না, বাস। কি কেমন ভাজবেন বাড়িতে, অর্থাৎ ডিপ ফ্রাই করবেন না শ্যালো ফ্রাই করবেন, তার উপরে ডিপেন্ড করছে যে কতটা তেল দিতে হবে। এটা ইনফ্যাক্ট কেউ যদি চায় এয়ার ফ্রায়ারেও করে নিতে পারে, তাই একদম অয়েল স্প্রে করে এয়ার ফ্রায়ারে করে নিতে পারে। আচ্ছা, এটা কি মোডে সেট করবে এয়ার ফ্রায়ারে করলে? এয়ার ফ্রায়ারে আপনি নরমাল, মানে জাস্ট মোডে, মানে একটা হয় ফ্রেঞ্চ ফ্রাই বা একটা চিকেনের কোনো প্রিপারেশন, ফিশের কোনো প্রিপারেশন, সেটা প্রিপারেশনটা বেটার হবে, যেটা ফিশটা টেক্সচার সফট, ওটাতে তার মানে ফিশের প্রিপারেশনের যে 180 ডিগ্রিতে দিলে এটা হয়ে যাবে। ওকে, আচ্ছা, তেলটা একটু গরম হয়ে যাক। আচ্ছা, এটা যেহেতু শ্যালো ফ্রাই করছো, একটু কি কমিয়ে দেবো? একটু কমিয়ে দিলে বেটার, দেখতেও ভালো লাগছে। কেন বলো তো, বিটের একটা পুরো লাল একটা রং দরকার, তো নলে মানুষ বুঝবে কি করে। একদম। আচ্ছা, এই কাটলেটটা খাওয়ার জন্য কোনো ডিপ লাগবে কি? ডিপ যে কোনো হতে পারে, কেউ কাসুন্দি দিয়ে খেতে চায়, কেউ কেচাপ, কেউ মেয়োনিজ, তো এখন তো যে যেরকম পছন্দ করে। আচ্ছা, ইনফ্যাক্ট স্যালাড দিয়েও ভালো লাগবে এটা। আর যেহেতু এটা তোমার সিদ্ধ করা, মানে আলুটা সিদ্ধ করা, বিটটা সিদ্ধ করা, বেশিক্ষণ ফ্রাই করার দরকার নেই। মানে ক্রিস্পি ব্যাপারটা চলে এলেই আমার মনে হয় হয়ে যাবে বিষয়টা। আর আমাদের হ্যাংলা হেসেলে যে সমস্ত রেসিপি রয়েছে সেগুলি দেখা হয়। হ্যাঁ, আমি দেখেছি, ট্রাই করেওছি। ওকে, তার মানে সেটা দেখাও হয়, বাড়িতে ট্রাইও করা হয়। আর খেতে ভালোবাসো? হ্যাঁ হ্যাঁ, দ্যাটস গুড। যারা রান্না করে তারা বলে না খাওয়াতে বেশি ভালোবাসি, আমি খেতে ভালোবাসি। আমি খেতেও ভালোবাসি এবং খাওয়াতেও ভালোবাসি, এটা তো ভালো খুব। এটা হয়ে গেছে না? হ্যাঁ। প্লেটিং এর জন্য আমি টমেটো কেচাপ রেখেছি। ঠিক আছে, এবার বাড়িতে যে যেমন ভাবে খেতে চান, টমেটো কেচাপ বাদ দিয়ে মেয়োনিজ দিয়ে, তারপরে এছাড়া বিভিন্ন রকম ডিপ রয়েছে আজকাল, যেটা দিয়ে খেতে পছন্দ হয় সেটা দিয়ে খেতে পারেন। তৈরি বিটরুটের কাটলেট চটজলদি একটা রেসিপি, খুব একটা সময় লাগে না। আর যারা আরো সময় বাঁচাতে চাইছেন তারা তৈরি করে ফ্রিজে রেখে দেবেন, চট করে ভেজে নিলেই বিটরুটের কাটলেট তৈরি। একদম তো। এবারে চলো আমরা ট্রাই করি, এবং ট্রাই করি না, তুমি তো এটা খেয়েছো, আমি খাই এবং তুমিও খাও, খেয়ে আমাদের দর্শকদের বলো যে কেমন হয়েছে আজকে খেতে। ওকে, তুমি টেস্ট করো। ওকে, চলো। আমি সাইড থেকে একটু ভেঙে নিলাম। ইয়াম্মি, ভালো হয়েছে, দারুণ। সত্যি ভীষণ ভালো খেতে হয়েছে। থ্যাংক ইউ। আমি তো বাড়িতে গিয়ে এটা ট্রাই করবই, কারণ বিট এমনিতেই খেতে ভালো লাগে। বিটের তো মানে জুস থেকে শুরু করে সব রকম, বিটের পরোটা, সমস্ত রকম রেসিপি তো ট্রাই করেছি, বাট এটা ট্রাই করা হয়নি। নিশ্চয়ই বাড়িতে গিয়ে আমি ট্রাই করব। অনেক ডিফারেন্ট, এবং পুরো মানে তুমি যে আলুটা দিয়েছো আমি ফিলই করতে পারছি না, মনে হচ্ছে বিটেরই পুরো জিনিসটা খাচ্ছি। ইটস ভেরি নাইস এন্ড খুব টেস্টি। যারা আপনারা বাড়িতে ভাবছেন বিটরুটের কাটলেট কেমন হবে, তারা আর বেশি চিন্তা ভাবনা না করে চট করে একবার বাড়িতে বানিয়ে ফেলুন। খুব একটা বেশি সময়
সময় লাগে না, কম সময়ের একটা রেসিপি এবং চটজলদি রেসিপি, স্ন্যাক্সের জন্য তো ভীষণ ভালো। তাই বাড়িতে বানিয়ে আমাদের যে কমেন্ট সেকশন রয়েছে ভিডিওটি, সেখানে কিন্তু জানাতে ভুলবেন না কেমন লাগলো। থ্যাংক ইউ সো মাচ গার্গী, ফার্স্ট টাইম আমাদের হেসেলে এসে এত সুন্দর একটা রেসিপি তুমি উপহার দিলে। থ্যাংক ইউ, মোস্ট ওয়েলকাম। তোমার জন্য আমাদের হেসেলের পক্ষ থেকে ছোট্ট একটা উপহার। দিস ইজ ফর ইউ। থ্যাংক ইউ। নেচার পিওর রাইস ব্র্যান্ড অয়েল, কোলেস্ট্রল ফ্রি, যারা স্বাস্থ্য সম্পর্কে খুব সচেতন তাদের জন্য খুবই ভালো রাইস ব্র্যান্ড অয়েল। এবং এতে এমন একটা উপাদান রয়েছে যা হার্টকে সুস্থ এবং সতেজ রাখে। তাই শরীরকে সুস্থ এবং সতেজ রাখতে চট করে নিয়ে আসুন নেচার পিওর রাইস ব্র্যান্ড অয়েল, যেটা এক কথায় সম্পর্কে স্বাদ এনে দেয়। খুব ভালো থেকো গার্গী, আবার দেখা হচ্ছে। একদম একদম। আর আপনাদের সঙ্গে আমার তো দেখা হচ্ছেই, কারণ অনেক রেসিপি কিন্তু আমাদের ভান্ডারে রয়েছে, অবশ্য আপনাদের ভান্ডারেও রয়েছে। তাই আপনাদের কাছে যে রেসিপিগুলো রয়েছে বা নতুন কোনো ইউনিক রেসিপি থাকলে তার গল্প, তার কাহিনী, তার নানান রকম তথ্য আমাদের দিয়ে পাঠাতে পারেন। নিশ্চয়ই আমরা আগামী দিনে সেই সমস্ত রেসিপি নিয়ে আপনাদের সামনে আসব। আর এভাবেই আমাদের সঙ্গে থাকবেন। আর যেটা করতে একদম ভুলবেন না সেটা হলো আমাদের ইউটিউব চ্যানেল, সেটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সঙ্গে রয়েছে ফেসবুক পেজ, ইনস্টা পেজ, যেটা অবশ্যই ফলো করবেন, কারণ রান্না তো রয়েছে, তার সঙ্গে রান্নার বিভিন্ন গল্প, রান্নাঘরের নানা টিপস, সেগুলোও কিন্তু আমাদের হেসেলে থাকে। তাই এভাবেই সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।